মাসুদ যেমন ভালো হয়ে গেছে তেমনি করিয়া আর্জেন্টিনার যেসব সাপোর্টার আছে এগেরও ভালো হওয়া দরকার। নলিবারে একটা দল 11 জন প্লেয়ার নিয়ে 10 জনের সাথে পারে নাই, এটা নিয়ে তারা এমনভাবে ট্রোল করতেছে, ট্রোল করতে করতে তারা মোট কথা ইমোশনাল হয়ে গেছে। তারা একেবারে মনে হচ্ছে যেন দুনিয়া এর সাথে কষ্ট আর পায় নাই। এই জন্যই আমি কই যে আর্জেন্টিনা সাপোর্টারদের মাসুদের মতো ভালো হয়ে যাওয়া দরকার। ভালো হয়ে যাও মাসুদ। কথা ঠিক আছে যে একটা দল বেশি লাফালাফি করছে, তারা জিততে পারে নাই, তারা ট্রাইবেকারে ঠকে গেছে, কিন্তু ট্রোলের তো একটা সীমা দরকার, একটা সীমানা দরকার। আর্জেন্টিনা সাপোর্টাররা এরকম বেহায়া নির্লজ্জ না যে একটা দল ঠকছে তাদের গায়ে এইভাবে নুনের ছিটা দিবে। আমি এটা সমর্থন করি না। আসলে বিষয়টা কি, আমি কোনো দল সাপোর্ট করি না। যে দল ভালো খেলবি সেই দলের প্রশংসা করতে হবি, যে দল খারাপ খেলবি বলতে হবি যে তাদের এই জায়গায় উন্নতি করা দরকার। ব্রাজিলের শেষকালে যায় যে তারকা প্লেয়ারগুলো উঠায় নিছে তাদের কোচ, এইটাই সে ভুল করছে। এই ভুলের জন্যই হতে পারে যে তাদের এই ম্যাচটা পরাজিত হইতে হয়েছে। এখন আর্জেন্টিনার সাপোর্টাররা বেশিরভাগই শিক্ষিত এবং মার্জিত, কিন্তু তারা কি করলো, তাদের এই কাজগুলো আমার মোটেও পছন্দ হইলো না। আর্জেন্টিনার সাপোর্টাররা কি করলো, একটা দল ঠকছে, তাদের এই যে কষ্ট দিচ্ছে, এই যে ট্রোলের যে অধিকতর ট্রোল করতেছে, এটা ভালো দেখায় না, এটা একটা খারাপ জিনিস। আমি মনে করি যে ট্রোল করার একটা লিমিটেশন থাকা দরকার। এই যারা সাপোর্টার আছে এদের জন্য একটা কোচিং সেন্টার খুলো যে ট্রোল কতটুকু করা যায়, একটা দলরে কতখানি ট্রোল করা যায়। বেশি পরিমাণে ট্রোল করলে একটা দলের, একটা সাপোর্টারের কতটা কষ্ট লাগে এটা বোঝা উচিত। আর্জেন্টিনা যদি ব্রাজিলের মতো 5টা বিশ্বকাপ জিততো তখন তাদের উচ্চাকাঙ্ক্ষা থাকতো, তখন তারা এই সামান্য কারণে, সামান্য ট্রোলে তারা কিন্তু অনেক কষ্ট পেত। যেহেতু ব্রাজিলের সমান না, এই জন্য আর্জেন্টিনার সাপোর্টাররা তারা ব্রাজিলরে একটু বেশিই পচায়। একটা দলরে এত পচানোর দরকার নাই, আপনারা একটু শালীনভাবে তাদেরকে ট্রোল করেন। বেশি ট্রোল করলে কিন্তু সেটা ভালো হবে না, সেটা ভালো দেখা যায় না, সেটা আর্জেন্টিনার সাপোর্টার তারে বলা যায় না।